নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা শুধু আপনার রোমাঞ্চ জাগাবে না, বরং আপনার বিনিয়োগ, চিন্তাভাবনা এবং ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেবে। এই গল্প হলো কম্পাউন্ডিংয়ের শক্তির গল্প, যা একজন সাধারণ মানুষকে 130 কোটি টাকার মালিক বানিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার, তিনি নিজেও এটা কল্পনা করেননি। আমি বলছি রাহুলের গল্প, আর আপনি দেখছেন বিনিয়োগ মাইন্ড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গল্প শুরু হয় কলকাতার এক সাধারণ যুবক রাহুলের জীবন থেকে। রাহুল একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, না কোনো বড় ব্যবসা, না কোনো উঁচু পদের চাকরি। তার জীবনের একমাত্র দায়িত্ব ছিল তার পক্ষাঘাতগ্রস্ত ঠাকুরদার সেবা করা। বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম, সেবা আর নিষ্ঠার পর 2015 সালে তার ঠাকুরদা তাকে একটি উপহার দেন, কিছু পুরনো শেয়ারের রসিদ। রাহুল কখনোই শেয়ার মার্কেট নিয়ে গভীরভাবে ভাবেনি, কিন্তু যখন সে এই কাগজগুলো নিয়ে একটি জনপ্রিয় বিনিয়োগ টিভি শোতে গেল এবং বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করল, স্যার এগুলো দিয়ে কি করব, তখন স্টুডিওতে কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। যখন কোম্পানির নাম জানতে চাওয়া হলো, রাহুল বলল টাটা মোটরস। আর যখন সে জানালো যে তার ঠাকুরদা 1992 সালে 15,000 শেয়ার কিনেছিলেন, তখন পুরো স্টুডিও হতবাক হয়ে গেল। এরপর যে উত্তর এলো তা রাহুলের পুরো জীবন বদলে দিল। আজ রাহুল 130 কোটি টাকার মালিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 130 কোটি টাকা। আর এই সব সম্ভব হয়েছে শুধুমাত্র একটি জিনিসের জন্য, সেটি হলো কম্পাউন্ডিংয়ের শক্তি। এবার আপনারা ভাবছেন, এই কম্পাউন্ডিং আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে কম্পাউন্ডিং হলো এমন একটি জাদু যেখানে টাকা টাকা তৈরি করে, আর সেই তৈরি হওয়া টাকাও আবার টাকা তৈরি করে। ধরুন আপনি 10,000 টাকা বিনিয়োগ করলেন এবং তার উপর 10% বার্ষিক সুদ পেলেন। প্রথম বছর আপনি 1000 টাকা সুদ পাবেন, অর্থাৎ মোট 11,000 টাকা। দ্বিতীয় বছর সুদ আর 10,000 টাকার উপর নয়, বরং পুরো 11,000 টাকার উপর গণনা হবে। এবার আপনি পাবেন 1100 টাকা সুদ, আর মোট টাকা হবে 12,100 টাকা। তৃতীয় বছর এই চক্র আবার ঘুরবে, এবার সুদ গণনা হবে 12,100 টাকার উপর। এটাই হলো চক্রবৃদ্ধি সুদ, সুদের উপর সুদ। আর যখন এই চক্র 5 বছর, 10 বছর, 20 বছর বা রাহুলের ক্ষেত্রে 30 বছর ধরে চলে, তখন ফলাফল হয় এই 130 কোটি টাকার সম্পদ। কম্পাউন্ডিংকে ঠিকই অর্থনীতির অষ্টম আশ্চর্য বলা হয়। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, যে কম্পাউন্ডিং বুঝেছে সে টাকা কামাবে, আর যে বোঝেনি সে সারা জীবন তার জন্য কাজ করবে। এখন ভাবুন, রাহুলের ঠাকুরদা কোনো জাদু করেননি, তিনি কোনো বড় কোম্পানি গড়েননি, শুধু একটি ছোট বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছিলেন, বিনিয়োগ করেছিলেন এবং সময় দিয়েছিলেন। তিনি ধৈর্য ধরেছিলেন, তার কম্পাউন্ডিং বাকি কাজটি করে দিয়েছে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কি করে? আজ টাকা এলো, কাল খরচ করে ফেললাম। কখনো এফডি, কখনো সোনা, কখনো অর্থহীন স্কিমে টাকা লাগাই। আমরা কম্পাউন্ডিংকে সময়ই দিই না। মনে রাখবেন, কম্পাউন্ডিং আপনাকে দ্রুত ধনী করবে না, কিন্তু নিশ্চিতভাবে ধনী করবে। সত্য একটাই, ধৈর্য। তাই বন্ধুরা, আজ থেকে আপনিও রাহুলের মতো একটি ছোট্ট পদক্ষেপ নিন। প্রতি মাসে একটু একটু করে বিনিয়োগ করুন, একটি এসআইপি শুরু করুন, ভালো মিউচুয়াল ফান্ড বেছে নিন, বা শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা নিয়ে বিনিয়োগ করুন। তারপর কম্পাউন্ডিংকে তার কাজ করতে দিন। হয়তো আজ মনে হবে না যে কিছু বড় ঘটছে, কিন্তু 10-15 বছর পর যখন পিছনে তাকাবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আরে এসব আমার টাকা করে দেখিয়েছে। তো পরের বার যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি কোটিপতি হতে পারবেন, তখন উত্তর দিন, হ্যাঁ, যদি আমি কম্পাউন্ডিংয়ের সম্মান করি, তাহলে আমি একদিন নিশ্চয়ই কোটিপতি হব। আমার অনুরোধ, এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। বিনিয়োগ মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান। ধন্যবাদ।